হরে কৃষ্ণ, হরে রাম। তোমাদের শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা গল্প বলবো। সেটা এক রাজার গল্প। সেই রাজার 3টে কন্যা সন্তান ছিল, কোনো তার পুত্র সন্তান ছিল না। সেই 3টে কন্যা সন্তানকেই বড় করেছে, তাদের মানুষ করেছে। রাজা তো, রাজার মেয়ে, তারা সেইভাবে মানুষ হয়েছে। তারপরে একদিন রাজার বয়স হয়েছে, এখন জিজ্ঞাসা করছে 3 মেয়েকে ডেকে, বলছে, মা, তোমাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমার তো বয়স হয়ে গেছে, তাই আমি চাই আমার সম্পত্তি সব ভাগ করে দিতে চাই তোমাদের ভিতরে। তাই আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। তখন 3 মেয়েকে ডাকবে। ডাকলে তখন বড় মেয়েকে বলছে যে, মা, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলছে, বাবা, তোমাকে আমি অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। তারপরে মেজো মেয়েকে বলছে যে, মা, তুমি কেমন ভালোবাসো আমাকে? বলছে, বাবা, তোমাকে আমি এত ভালোবাসি যে সেটা আমি ভাষায় বলতে পারবো না, এত ভালোবাসি আমি। এখন ছোট মেয়েকে বলছে যে, মা, তুমি কেমন ভালোবাসো আমাকে? বলছে, বাবা, আমার তুমি বাবার প্রতি যতটুকু কর্তব্য, আমি ঠিক ততটুকুই ভালোবাসি তোমাকে। আমি বাবাকে যেমন ভালোবাসতে হয় ঠিক তেমনই। তখন রাজামশাই একটু কষ্ট পেল আর কি, যে ওরা এত ভালোবাসে আর আমার ছোটো মেয়ে আমাকে বলছে বাবা যতটুকু কর্তব্য ততটুকু ভালোবাসি। তখন রাগ করে ছোটো মেয়েকে কোনো সম্পত্তি দিল না। 3 মেয়েরই বিয়ে হয়ে গেছে, কিন্তু 2 মেয়েকে, বড় আর মেজোকে, সব সম্পত্তি ভাগ করে দিয়ে দিল। ছোটো মেয়েকে কিছুই দিল না। তারপরে এখন বলছে, আমি তোমাদের সব সম্পত্তি ভাগ করে দিয়ে আমি তোমার কাছে 6 মাস, ওর কাছে 6 মাস এইভাবে থাকবো। আর ছোটো মেয়ে তো আমাকে কর্তব্যর বাইরে ভালোবাসে না, তাই আমি যতটুকু তার ভালোবাসার সেই সীমাবদ্ধ আর কি, তার ভিতরে ভালোবাসে, ওর কাছে আমি থাকবো না। ঠিক আছে। তখন 2 মেয়ের কাছে 6 মাস 6 মাস করে থাকছে, সম্পত্তি দেওয়া হয়ে গেছে। এখন মেয়েরা 6 মাস, যখন 1 মাস হয়ে যায়, তখন থেকেই মেয়েদের কাছে মনে হয় যেন বাবা ভারী। তখন বুঝতে পারে রাজামশাই যে এরা মনে হচ্ছে একটু এখন অখুশি হচ্ছে। তারপরে মেজো মেয়ের বাড়ি গেল। সেও ওরকম কিছুদিন পরে দেখে, সেও যেন কেমন একটু ঝামেলা মনে করে, যে বাবা এতদিন থাকলে কি করে করবো, আর সারা জীবন এরকম টানতে হবে। তখন বাবা এরকম করে কয়েকবার ঘোরার পরে তখন মনের দুঃখে তখন বলছে, এরা এরকম করছে, তাহলে আমি কি করব? এখন ছোটো মেয়েকে ডেকে একদিন বলল যে, মা, আমি তোর কাছে কিছুদিন থাকতে চাই। বলছে, বাবা, তোমাকে তো আমি বলেছি তুমি আমার বাবা, তোমাকে আমার কর্তব্য ভালোবাসা, তোমাকে আমি যতখানি ভালোবাসার বাবা, তা আমি ততখানিই ভালোবাসি, তুমি আমার কাছে আসো। তখন ওই মেয়ের কোনো রাগ নেই যে বাবা আমাকে সম্পত্তি দেয়নি, সে নিয়ে কোনো তার ক্ষোভ নেই। তাই সে ছোটো মেয়ের কাছে গেল। যাওয়ার পরে ছোটো মেয়ের কাছে থাকলো। ছোটো মেয়ে যতখানি পারে বাবাকে যত্ন করে। তারপরে এইভাবে অনেক দিন থাকতে লাগলো, কিন্তু ছোটো মেয়ে ভালোবেসেই যায় বাবার। সে বলেছে, বাবা, তোমাকে যতখানি ভালোবাসার আমি ঠিক বাসবো, তোমাকে যতখানি দেখার ঠিক আমি দেখব, আমার কর্তব্য তোমাকে দেখার। আমি তো, তুমি আমাকে জন্ম দিয়েছো, বড় করেছো, অনেক লেখাপড়া শিখিয়েছো, তাহলে আমার সেই লেখাপড়ার তো একটা গুণ আছে, বা আমার সেই তোমার আমি রাজার মেয়ে, তা আমার একটা বুদ্ধি আছে। তোমার যদি অসম্মান করি তাহলে মানুষে তো আমাকে মন্দ বলবে। তাই আমি তোমাকে যতখানি ভালোবাসা ঠিক আমি তত ভালোবাসি। তারপরে ও এখন রাজামশাই মনে মনে ভাবছে, তাই তো, আমি কত বড় ভুল করলাম, বুঝতে পারলাম না, আমি মেয়েদের চিনতে পারলাম না, আমার মেয়ে কি বলেছিল আর আমি কি ভাবলাম, এটা আমার কত বড় ভুল হয়েছে। তখন অনেক অনুশোচনা হচ্ছে, কিন্তু রাজামশাই তো আর কিছু করার নেই, মেয়েদের যা দিয়ে দিয়েছে তারা তো আর দেবে না ফেরত। তখন বলছে, হ্যাঁ রে মা, আমি যে কত বড় ভুল করেছি সে আমি তোকে বোঝাতে পারবো না। আমি তোকে ভুল বুঝেছি, তুই যে কথা বলেছিলি তার মানে যে কি সেটা আমি বুঝতে পারিনি। তখন বলছে, বাবা, তুমিও নিয়ে কোনো করো না, তাতে কি আছে, আমাকে তো ভালো ঘরেই বিয়ে দিয়েছো, তা তোমার সম্পত্তির জন্যেই কি আমি তোমাকে ভালোবাসবো?
তা কোনো দিনও না। আমি তো বলেছি যে তুমি বাবা, তোমাকে আমার ভালোবাসতে হবে, তোমাকে আমার দেখতে হবে, তোমার সেবা যত্ন করতে হবে। তুমি যখন একেবারে অচল হয়ে যাবে তখনও আমার সেবা যত্ন করতে হবে। তুমি আমার কাছেই থাকো, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে সব কিছু করব। তোমাকে আমি কোনো দিনও মানে অযত্ন করব না। তখন মানে রাজামশাই আরও মানে দুঃখিত হচ্ছে যে আমি কি করলাম, এত বড় ভুল কেন করলাম আমি আমি এখন কি করি, কিছুই আমার করার নেই আর। তাই রাজামশাই মনে মনে ভাবছে, হে ঈশ্বর, হে গোবিন্দ, হে কৃষ্ণ, সবাইকে ডাকছে যে তোমরা কোনো একটা বিধি বিধান দাও যে আমি এত বড় ভুল করলাম, এখন তার কি প্রায়শ্চিত্ত করতে পারি। তখন এইভাবে মানে সব দেবতার উপরে মানে করছে আর কি, যে আমাকে একটা দাও। তখন কি দেবে ঠাকুর, আর কি দেবে, তোমাকে আর কিছু তো করার নেই। তুমি যে করেছো সেটা তো তুমি ভুল করে করেছো। যেমন শ্রীকৃষ্ণ তো একদিন এরকম তার স্ত্রীদের বলেছিল, তারা জিজ্ঞাসা করেছিল সবাই এক এক করে যে আমাকে কেমন ভালোবাসো। তারপরে এক স্ত্রীকে বলেছে যে আমি এরকম লবণের মতো ভালোবাসি। তখন সে রেগে গেছে যে কি, আমাকে লবণের মতন ভালোবাসে। তখন তাকে মানে তার বাড়িতে একটা অনুষ্ঠান করে তখন তাকে খেতে বলেছে। তখন যে রান্না করেছে তাকে বলেছে তুমি আজকে খাবারে লবণ দেবে না। তখন লবণ দেয়নি। এখন সে বলছে এই কি খাওয়া যায়, এরকম রান্না খাওয়া যায় কোনো দিন? বলছে তাহলে লবণ ছাড়া দেখো কোনো কিছুই ভালো লাগে না। তা সেদিন তোমাকে যখন বলেছিলাম তখন তুমি রেগে গেছিলে। তখন সে বলছে তাই তো, মানে হে প্রভু, আমার ভুল হয়ে গেছিল, আমি বুঝতে পেরেছি আজকে, বসো। তখন শ্রীকৃষ্ণ মানে বলে বোঝালো যে এই সব কথার এই মানে নয়। তাই সেই রাজা যখন ডাকলো শ্রীকৃষ্ণকে, তখন শ্রীকৃষ্ণ রাজাকে বুঝালো যে দেখো এরকমই হয়, মানুষের ভুল সে বুঝতে পারে না, কিন্তু এটা আমার ভুল ছিল না, এটা ছিল যাকে আমি বলেছি তার ভুল, আর তুমি ভুল করেছো। এখন সে ভুলের প্রায়শ্চিত্ত তোমার করতে হবে। তাই তুমি এখন ওই ছোটো মেয়ের কাছেই থাকতে হবে, কিন্তু তুমি অনেক কষ্ট নিয়ে বাঁচবে। কারণ ওই কথা তোমার সব সময় মনে পড়বে যে সম্পত্তি তো সব ওই দুই মেয়েকে ভুল বুঝে আমি দিয়ে দিলাম, আর একে আমি বুঝতে পারলাম না যে আমার এই মেয়েই ভালো কথা বলছে, কিন্তু সেটা আমি ভুল বুঝে আমি করলাম। এখন সেই ভুলের মাসুল আমার সারা জীবন দিয়ে যেতে হবে। আর আমার মেয়েকে আমি কোনো কিছু বলে আর বুঝাতে পারবো না। কিন্তু মেয়ে তো সেটা নিয়ে কোনো দুঃখই নেই তার। ঠিক আছে, বাবার কর্ম বাবা করেছে, তাতে কি আছে, কিন্তু আমার কর্ম তো আমার করতে হবে না, কর্মই শ্রেষ্ঠ। তাই মেয়ে সেটা বুঝতো যে কর্মই শ্রেষ্ঠ। তাই মেয়ে কোনো সময় বাবাকে অযত্ন করেনি। সে সব সময় বাবা যতটুকু তার মানে করার ঠিক ততটুকুই করত। তাতে তার কোনো মানে ছিল না যে আমি দিদিদের সম্পত্তি দিয়ে দিল আমাকে দিল না, তা বলে কোনো তার অনুশোচনা ছিল না। তাই সব মানুষেরই বোঝা উচিত, যখন তার 2-4টে সন্তান থাকে তাদের এরকম ভুল বুঝতে নেই, আর ভুল বুঝে তখন নিজে এরকম ভুল করতে নেই, আর করলে সেটা নিজেরই পস্তাতে হবে। কেউ কিছু করতে পারবে না। এই যে ভুলটা করেছে এই ভুলের মাসুল কে দেবে? কেউ কিচ্ছু, এর বিচার নেই, কোনো কিছু নেই। এর নিজের বিচার নিজের কাছেই হয়ে যাচ্ছে। সেই রাজা নিজেই কষ্ট পাচ্ছে, নিজেই সব কিছু বুঝতে পারছে যে আমি কত বড় ভুল করেছি। তাই সবারই এইভাবে বুঝে চলা উচিত যে আমি আমার সন্তান সে ভালো হোক মন্দ হোক সবাই আমার কাছে সমান, সেটাই মা বাবার কর্তব্য। কিন্তু মা বাবা যদি ভুল করে সেই ভুলের মাসুল আর কেউ দিতে পারে না। তাই আপনারাও সবাই সন্তান থাকলে সবাই বুঝে চলবেন, কে ভালো কে মন্দ মা বাবার বিচার করতে নেই। মা বাবার কাছে সবই সমান। সব সন্তানই যেটা ভালো সেটাও ভালো, যেটা মানে বুদ্ধি কম আছে সেও ভালো, আর বড়লোক হলে সেও ভালো, গরিব থাকলে সেও ভালো। গরিব থাকলে তাকে আরও বেশি দেখতে হয়। সেই জন্যে সবাই সেইভাবে বুদ্ধি করে চলবেন যাতে পরের শেষ জীবনে ভালো থাকা যায়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা আমার ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। আর ভিডিও আবার কালকে বানাবো, আজকে এই পর্যন্ত। আপনারা ভিডিওটা দেখবেন আর ভালো থাকবেন। আমার জন্য একটু কামনা করবেন যাতে আমার শরীরটা ভালো থাকে।